যদি আবার ভূমিকম্প হয়ে দেশ মেসাকার হয়ে যায়, এখান থেকে মাথা তুলে দাঁড়ানো সহজ নয়। হাজার হাজার মানুষের প্রাণ যাবে, কিন্তু ভূমিকম্পটা কার হাতে? কোন মানুষ পারবে লারা দিতে? তাহলে যে আল্লাহর হাতে ধাক্কা, এই লারা, আমরা ওর কাছে মাপ চাই, ওনার কাছে আমরা ক্ষমা চাই। আমরা তাওবা করছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ এই জাতীয় বিপদ থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে তুমি হেফাজত করো। এত বড় মেছাকার আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত দিনী ভাইরা, এই জাতীয় ঘটনাগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্ক সংকেত। দেশে যখন পাপাচার বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন। এই ভূমিকম্প এখন পর্যন্ত গজব আকারে আসে নাই, যতটুকু আসছে সতর্কতা। গত পরশুদিন না গতকালকে যা হয়েছিল, বিগত কয়েক যুগে এত বড় ভূমিকম্প বাংলাদেশে আর হয়নি। সেটা যতটুকু হয়েছে 5.7, যদি সেটা 30 সেকেন্ড, 1 মিনিট বা তার চেয়ে বেশি লেংদি করত, তাহলেই অনেক বিল্ডিং ভেঙে যেত। আর যদি সেটা 8 মাত্রার বেশি হয় বা আরো বেশি হয়, মহাবিপদ আকারে, গজব আকারে আসবে। এই গজব থেকে বাঁচতে হলে পাপাচার ছাড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, গুনাহ ক্ষমা চাইতে হবে। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, বলেন আমিন।